আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আগামীকাল 3টায় কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে চ্যাম্পিয়ন ট্রফি সেটি, যেখানে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। সেখানে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড তারা সফলতার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আর যার কারণে তারা আগামীকাল তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য এবং যে একটা স্বপ্ন চ্যাম্পিয়ন ট্রফি বা একটা মিনি বিশ্বকাপ জয়ের, সেটা কিন্তু নিউজিল্যান্ড এবং ভারত তারা দুজনই অর্জন করতে চাইবে। আসলে নিউজিল্যান্ড সবসময় অবাগা একটা দল, কারণ সবসময় তারা ফাইনালে কিন্তু গিয়ে হেরে যায়, আর ভারতের সাথেও কি হারবে নাকি জিতবে সেটা কিন্তু পারফরমেন্সই বলে দেবে। তবে ভারতের পারফরমেন্স কিন্তু আকাশ ছোঁয়া এবং ভারতের ভালো পারফরমেন্সের কারণে কিন্তু ভারত চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে গিয়েছে, এবং নিউজিল্যান্ডও কিন্তু কম ভালো খেলেনি, তারাও কিন্তু ভালো পারফরমেন্স করেই ফাইনালে উঠেছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে ভারতের বোলিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রং, এবং ব্যাটিং লাইন আপের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপর শুভমান গিল, এই গিলের কাছেই কিন্তু হেরেছিল বাংলাদেশ, এবং পাকিস্তান কিন্তু হেরেছিল বিরাট কোহলির কাছে। তবে সব কিছু মিলিয়ে কিন্তু তারপর রাহুল, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। দেখেন, সবসময় দেখবেন যে ভারত কিন্তু আগে পরে খারাপ খেললো, একটা বড় ট্রফির আগে বা বড় একটা টুর্নামেন্টের আগে তাদের দলটাকে স্ট্রং করে নিয়ে যায়, আর এই স্ট্রং করে নিয়ে যাওয়ার কারণেই তারা বড় আসরে কিন্তু বড় দল হিসেবে পরিচিত। আর এই বড় আসরে বড় দল হিসেবে পরিচিত হয়েই কিন্তু তারা এক সময় দেখা যায় যে ভালো খেলতে খেলতেই তারা কিন্তু ফাইনালে একটা ট্রফি জিতে নেয়। তো সব কিছুর ঊর্ধ্বে পারফরমেন্সের ঊর্ধ্বে কিছু নেই। পারফরমেন্স যদি ভালো করে তাহলে কিন্তু অবশ্যই ট্রফিটা ভারতই দাবিদার, এবং নিউজিল্যান্ডও কিন্তু দাবিদার, কারণ নিউজিল্যান্ড কিন্তু একটা ট্রফির খরায় রয়েছে। নিউজিল্যান্ড কিন্তু বড় কোনো ট্রফি অর্জন করতে পারেনি, সবসময় তারা কিন্তু হোঁচট খেয়েছে, একেবারে তীরে এসে তরি ডুবিয়েছে। তবে ভারত কিন্তু সেখান থেকে অনেকটাই সফল, কারণ ভারত কিন্তু অনেকগুলো ট্রফি জিতেছে, বিশ্বকাপ জয়লাভ করেছে। তো সব কিছু মিলিয়ে ভারত চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে, এবং তারা বড় টুর্নামেন্টে যেমন বড় দল হিসেবে পরিচিতি লাভ করেছে, আর সেই পরিচিতি লাভটা তারা ধরে রাখতে চাইবে। তো ভারত এবং নিউজিল্যান্ড উভয়ের জন্যই শুভকামনা রইল, কারণ দুটি দল, এক দল আমাদের প্রতিবেশী এবং এক দল আমাদের ফেভারিট। কারণ ফেভারিট এই জন্য বলছি যে নিউজিল্যান্ডের খেলোয়াড়রা সবাই ভদ্র এবং ভদ্র আচরণ করে সবসময় মাঠে, আর এই জন্য তাদেরকে বলছি যে তারাও আমাদের ফেভারিট, কারণ আমরা অনেকেই তাদের খেলোয়াড়দেরকে পছন্দ করি। যেমন বাংলাদেশের খেলা আমরা ভালোবাসি, তেমনি ভারতের অনেক তারকাকেও আমরা ভালোবাসি বা তাদের খেলা পছন্দ করি, তেমনি নিউজিল্যান্ড দলটাকেও আমরা একটু ভালোবাসি ওই জায়গা থেকে। তবে কালকে যদি বৃষ্টি এবং কোনো না হয় তাহলে, বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে কিন্তু পূর্ণ খেলাটাই মাঠে গড়াবে, আমরা একটা ফলাফল আশা করতে পারবো। আর যদি কালকে মাঠে বৃষ্টি হয় তাহলে 2 ঘন্টা অতিরিক্ত সময় পাবে উভয় দলই মাঠে খেলাটা ফাইনাল অবধি পৌঁছে দেওয়ার জন্য। আইসিসি ম্যানেজমেন্ট তারা দিবে, এবং যদি খেলাটা ওই দিনকার না হয় তাহলে পরদিন কিন্তু একটা রিজার্ভ ডে রাখা হয়েছে, যেখান থেকে খেলাটা শেষ হয়েছে ঠিক ওইখান থেকে আবার শুরু হবে। আর যদি এরকমও না হয় যে রিজার্ভ ডেতেও কাজ হচ্ছে না, এরপরও আবহাওয়া খারাপ আছে, তখন কিন্তু খেলাটা ভাগাভাগি হবে, অর্থাৎ ট্রফিটা ভাগাভাগি হবে।